কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলে আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন। এই গাছগুলো দেখছেন, একটা পাতা যদি ঝরে পড়ে যায়, একটা ডাল যদি কেউ কেটে ফেলে দেয়, তার সবুজ আর কেউ ধরে রাখতে পারে না। সেই ডালের মধ্যে, পাতার মধ্যে আর কোনোদিন প্রাণ কেউ সঞ্চার করতে পারে না। তার শক্তি তার শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শ আন্দোলনকে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আপসহীন লড়াই সংগ্রাম করে দলকে আজকে বটবৃক্ষে পরিণত করেছে। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যারা আজকের সভায় এসছেন, আমি কুর্নিশ জানাই প্রত্যেকটা কর্মীকে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। কারোর ক্ষমতা নেই। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন, তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।